আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 7 এর ইংলিশ বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে ইউনিট 10 ফ্রিডম অফ চয়েস এই চ্যাপ্টারটির তৃতীয় পার্টের ক্লাস নেওয়া হবে। অর্থাৎ এর আগে আমরা ইউনিট 10 এর দুটি ক্লাস নিয়েছিলাম, যেখানে 10.1 থেকে 10.5 এর ক্লাস নিয়েছিলাম। তোমরা যারা ক্লাস দুটি করোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে করে দিতে পারো। আজকে আমরা 10.5 এর যে কলাম এ এবং কলাম বি এর যে মেসিংটি রয়েছে সেটা আমরা মিল করব এবং পরবর্তীতে পুরো ইউনিটটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে। তো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো 10.5 এ আমরা একটি টেক্সট পড়েছিলাম বা অনুচ্ছেদ পড়েছিলাম, যেখানে আমরা দেখেছি যেটা খুব সুন্দরভাবে অর্থ সহকারে কিন্তু গত ক্লাসে করে দেওয়া হয়েছিল। তোমরা যারা ক্লাসটি করোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। এবং আমাদের ওই প্যাসেজটি পড়ার পর আমাদেরকে কিন্তু একটা প্রশ্ন দিয়েছিল যে কলাম এ এর কিছু শব্দ থাকবে এবং কলাম বি এর সেই শব্দগুলোর মিনিং থাকবে। আমাদেরকে সেই শব্দগুলোর অর্থগুলো খুঁজে বের করে কিন্তু মিল করতে হবে। তো আমরা এখন এই শব্দগুলো খুঁজে বের করব এবং অর্থগুলো মিলাবো। তো প্রথম শব্দটি হচ্ছে এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট শব্দের অর্থ আমরা কিন্তু গত ক্লাসে জেনেছিলাম, উত্তেজিত। এক্সাইটমেন্ট শব্দের অর্থ কিন্তু আমরা জেনেছিলাম গত ক্লাসে, সেটা শব্দ হচ্ছে উত্তেজিত। তো এই উত্তেজিত শব্দটির যে অর্থটি আমরা এখান থেকে খুঁজে নেব সেটা হচ্ছে ডি নাম্বারটি, এ ফিলিং অফ হ্যাপিনেস অ্যান্ড ইগারনেস। একটা সুখ এবং উৎসাহ উদ্দীপনা অনুভব করা। এক্সাইটমেন্ট শব্দের অর্থ কিন্তু উত্তেজিত, যেটাও কিন্তু এই যে ডি নাম্বার যে মিনিংটিকু রয়েছে সেটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। এ ফিলিং অফ হ্যাপিনেস অ্যান্ড ইগারনেস, উৎসাহ এবং উদ্দীপনা এবং সুখ অনুভূত হওয়া। তো আমরা এক্সাইটমেন্টের সাথে এই ডি নাম্বার যে মিনিংটি রয়েছে এ ফিলিং অফ হ্যাপিনেস অ্যান্ড ইগারনেস, এটা আমরা মিলিয়ে দিতে পারি। তো দ্বিতীয় শব্দটি হচ্ছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল শব্দের অর্থ আমরা জেনেছিলাম পরী। অ্যাঞ্জেল শব্দের অর্থ আমরা জেনেছিলাম পরী বা ফেরেশতা। তো এখানে আমরা এর অর্থটি দিতে পারি জি নাম্বার, এ মেসেঞ্জার অফ গড, এ কাইন্ড অ্যান্ড বিউটিফুল পারসন। আল্লাহ প্রদত্ত একজন বার্তাবাহক বা একজন সুন্দর এবং দয়ালু মানুষ। অ্যাঞ্জেল মানে পরী বা ফেরেশতা, এবং ফেরেশতাদের কিন্তু আল্লাহ প্রদত্ত একজন বার্তাবাহক হয়ে থাকে এবং তাদের স্বভাব চরিত্র এগুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে। তার কারণে আমরা অ্যাঞ্জেল যে শব্দটি রয়েছে, অ্যাঞ্জেল শব্দের যে অর্থটুকু রয়েছে সেটা আমরা এই জি নাম্বারের সাথে মিলিয়ে দিতে পারি। অ্যাঞ্জেল ইকুয়াল টু এ মেসেঞ্জার অফ গড, এ কাইন্ড অ্যান্ড বিউটিফুল পারসন। তোমরা যখন খাতায় লিখে নেবে তখন শব্দটা লেখার পর সমান দিয়ে যে মিনিংটুকু হয় সেটা কিন্তু তোমরা লিখে নেবে। আর যারা অর্থটুকু পারো না, আমি যে অর্থটুকু বলে দিচ্ছি সেটা তোমরা লিখে নিতে পারো। এর পরের শব্দটি অর্থাৎ 3 নম্বর শব্দটি হচ্ছে অ্যারাইভ। অ্যারাইভ অর্থ পৌঁছানো। অ্যারাইভ অর্থ পৌঁছানো। তো এর যে অর্থটুকু রয়েছে সেটা আমরা এখান থেকে যদি খুঁজে দেখি তাহলে আমরা দেখতে পারবো ই নাম্বারে এর অর্থটুকু রয়েছে বা মিনিং রয়েছে টু রিচ। অ্যারাইভ মানে আমরা দেখলাম পৌঁছানো, টু রিচ মানেও কিন্তু পৌঁছানো, অথবা কাম টু আ প্লেস, একটা জায়গায় পৌঁছে যাওয়া বা আসা। তো অ্যারাইভ যে শব্দটি রয়েছে সেটার সাথে আমরা টু রিচ অর কাম টু আ প্লেস এটা কিন্তু মিলিয়ে দিতে পারি। এরপরের শব্দটি হচ্ছে ভ্যারাইটি বা বৈচিত্র্যতা। ভ্যারাইটি বা বৈচিত্র্যতা, এবং এটার সাথে আমরা মিলিয়ে দিতে পারি ভ্যারাইটি এবং বৈচিত্র্যতা, এটার সাথে আমরা যেটা মিলিয়ে দিতে পারি সেটা হচ্ছে বি নাম্বার, হ্যাভিং ডিফারেন্ট ফর্মস অফ টাইপ। বিভিন্ন ধরনের কোনো বস্তু। আমরা ভ্যারাইটি অর্থে দেখলাম যে বৈচিত্র্যতা বা ভিন্নতা, এখানেও আমরা দেখলাম বিভিন্ন ধরনের কোনো বস্তু। তো যার কারণে আমরা ভ্যারাইটির সাথে এই শব্দটি মিলিয়ে দিতে পারি। এরপরের শব্দটি হচ্ছে ফিস্ট, যার অর্থ আমরা গত ক্লাসে কিন্তু যখন আমরা গল্পটি পড়েছিলাম বা টেক্সট বা অনুচ্ছেদটি পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছি। ফিস্ট অর্থ হচ্ছে ভোজন বা খানা। তো এটার সাথে এই ভোজন বা খানার সাথে আমরা এখানে মিলিয়ে দিতে পারি স্পেশাল গুড ফুড ফর মেনি পিপল। একটা বিশেষ বা ভালো খাবার, একটা অনেক মানুষের জন্য বিশেষ বা ভালো খাবার। এখানে ফিস্ট মানেও আমরা খাবার বা খানা বা ভোজন জেনেছি, এবং এখানেও আমরা যার অর্থটুকু দেখতে পাচ্ছি বা মিনিংটুকু দেখতে পাচ্ছি স্পেশাল অর গুড ফুড ফর মেনি পিপল। স্পেশাল বিশেষ, ভালো খাবার অনেক মানুষের জন্য। তো যার কারণে আমরা বলতে পারি ফিস্ট ইকুয়াল টু আই নাম্বার, স্পেশাল গুড ফুড ফর মেনি পিপল। এরপরের শব্দটি হচ্ছে প্রোগ্রেস। প্রোগ্রেস অর্থ উন্নতি করা। আর এখানে যে অর্থটুকু রয়েছে বা প্রোগ্রেসের যে আমরা মিনিংটুকু দিতে পারি সেটা হচ্ছে টু ডু বেটার, ভালো কিছু করা, বা টু ডেভেলপ বা উন্নতি করা। প্রোগ্রেস অর্থ উন্নতি করা, এবং এখানে যে অর্থটুকু রয়েছে সেটা হচ্ছে ভালো করা
বা উন্নতি করা, যার কারণে আমরা প্রোগ্রেসের সাথে এই টু ডু বেটার অর টু ডেভেলপ এটা কিন্তু মিলিয়ে দিতে পারি। এরপরের শব্দটি হচ্ছে ইউনিক। ইউনিক অর্থ হচ্ছে অনন্য বা যেটার সাথে অন্য কারো মিল নেই, যেটা ইউনিক মানে অনন্য, যেটার সাথে অন্য কারো মিল নেই। এটার অর্থ আমরা দিতে পারি এফ নাম্বার, বিং দ্য অনলি ওয়ান অফ ইটস কাইন্ড। এই সত্তা বা এই বস্তুটির শুধুমাত্র একটাই জিনিস, একটাই শ্রেণী রয়েছে, যার অন্য কোনো শ্রেণী নেই, সে একাই, অর্থাৎ ইউনিক অর্থাৎ অনন্য, যার কোনো আর কোনো ভেদ নেই বা আর কোনো বংশধর নেই, তার মতো আর কেউ নেই। যার কারণে আমরা ইউনিক ইকুয়াল টু দিতে পারি বিং দ্য অনলি ওয়ান অফ ইটস কাইন্ড। এর পরের শব্দটি হচ্ছে ডাইভার্সিটি। ডাইভার্সিটি শব্দের অর্থ কিন্তু বৈচিত্র্যতা বা ভিন্নতা, যেটার অর্থ আমরা দিতে পারি হ্যাভিং ডিফারেন্সেস, মানে বৈচিত্র্য হওয়া বা ভিন্ন হওয়া। ডাইভার্সিটি ইকুয়াল টু হ্যাভিং ডিফারেন্সেস, বৈচিত্র্য বা ভিন্ন হওয়া। এরপরে যে শব্দটি রয়েছে ডাল প্লেস, আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি ডাল প্লেস শব্দের অর্থ কি। ডাল প্লেস অর্থ কিন্তু নিরানন্দময় জায়গা বা আনন্দহীন জায়গা, যে জায়গায় কোনো আনন্দ নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি নট অ্যান ইন্টারেস্টিং প্লেস, চমকপ্রদ কোনো জায়গা নয়, নট অ্যান ইন্টারেস্টিং প্লেস। তো ডাল প্লেসের সাথে আমরা এইচ নাম্বার শব্দটি মিলিয়ে দিতে পারি নট অ্যান ইন্টারেস্টিং প্লেস। আশা করি তোমরা কলাম এ এবং কলাম বি এর যে অর্থ এবং মিনিংগুলো রয়েছে সেটা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। আমার পড়া যদি তোমার ভালো লাগে থাকে, যদি বুঝতে পেরে থাকো, তাহলে তোমাদের বন্ধুদের কাছে আমার এই ক্লাসটি তোমরা শেয়ার করে দেবে। এতে করে তোমার বন্ধুরাও উপকৃত হবে এবং আমারও এই ক্লাসটুকু তোমাদের জন্য যে আমার এই সময় পাই সেটাও কিন্তু আরও বিস্তর মানুষের কাছে পৌঁছে যাবে। তো এখন আমরা 10.6 নিয়ে আলোচনা করব। তো দেখি 10.6-এ আমাদেরকে কি করতে বলা হয়েছে। রিড দ্য প্যাসেজ অ্যাগাইন। প্যাসেজটি আমাদেরকে আবার পড়তে বলা হয়েছে। গত ক্লাসে আমরা কিন্তু প্যাসেজটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে এবং বুঝে সেই প্যাসেজটির সারমর্ম কি সেটাও আমরা জেনেছি। তো প্যাসেজটি আমরা আর এই ক্লাসে নেব না, তোমরা গত ক্লাস থেকে যারা করেনি তারা আবার ক্লাসটি করে নিতে পারো। ইন পেয়ার্স গ্রুপ, জোড়া অথবা দলবদ্ধভাবে ডিসকাস দ্য অ্যান্সার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন। নিচে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর আমাদের যে অ্যান্সার বা উত্তর রয়েছে সেটা কিন্তু আমাদের জোড়া বা দলবদ্ধভাবে আলোচনা করতে বলা হয়েছে। দেন শেয়ার দ্য অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস। তারপর এই তোমাদের যে অ্যান্সারটুকু সেটা কিন্তু পুরো ক্লাসে তোমাদের বন্ধুদের কাছে, তোমাদের টিচারদের কাছে শেয়ার করে বা ভাগ করে নিতে হবে বা তাদেরকে দেখাতে হবে। তো আমরা এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর করব, কিন্তু তার আগে কি কি প্রশ্ন এখানে রয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে হু আর নাবিহা অ্যান্ড তাসফিহা। নাবিহা এবং তাসফিহা কে? গত ক্লাসে এবং নাবিহা এবং তাসফিহা সম্পর্কে আমরা একটি কিন্তু প্যাসেজ পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি নাবিহা এবং তাসফিহা কে। তো গত ক্লাসটি যারা করেছো তাদের কিন্তু কোনো সমস্যা হবে না এই উত্তরটি করতে। হাউ আর দে সিমিলার অর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। নাবিহা এবং তাসফিহা, এখানে আমরা প্রথমে যেটা জানলাম এবং তার 2 নম্বরে যে প্রশ্নটি করেছে সেটা হচ্ছে হাউ আর দে সিমিলার অর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, কিভাবে তারা একে অপরের থেকে আলাদা। আমরা দেখেছি গত ক্লাসে তারা কিছু কিছু তাদের মিল রয়েছে এবং কিছু কিছু তাদের যে পছন্দ বা তাদের যে রুচি স্বাদ রয়েছে সেটা কিন্তু ভিন্ন আমরা দেখেছি। তো এটার উত্তর আমরা কিছুক্ষণ পরে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটি মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স মিন টু ইউ। অনন্যতা এবং বৈচিত্র্যতা এই বিশ্বকে সুন্দর করে তুলেছে। এই সেন্টেন্সটি এই সেন্টেন্সটি দ্বারা তুমি কি বুঝছো বা তুমি এই সেন্টেন্সটি দ্বারা কি বুঝেছো। গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটি মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, এটি এইরকম একটি সেন্টেন্স ছিল এবং সেন্টেন্সটি কি জন্য দেওয়া হয়েছিল সেটাও কিন্তু আমরা গল্পটি পড়ে বুঝেছিলাম। তো এই সেন্টেন্সটি দ্বারা তুমি কি বুঝেছো সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে। তো এখন আমরা 4 নম্বর প্রশ্নটি দেখবো। 4 নম্বর প্রশ্নতে আমাদেরকে কি করতে বলা হয়েছে আমরা একটু দেখি। ডু ইউ অ্যাকসেপ্ট অর রিজেক্ট ডিফারেন্সেস অ্যামং পিপল, আর ইউ টলারেন্ট অফ আদার্স। এখানে আমাদেরকে দুটো প্রশ্ন করা হয়েছে, দুটো প্রশ্নই কিন্তু একই ধরনের বা এর উত্তরটা একই রকম হবে। ডু ইউ অ্যাকসেপ্ট অর রিজেক্ট ডিফারেন্সেস অ্যামং পিপল, মানুষের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে বা ভিন্নতা রয়েছে তুমি কি এটাকে গ্রহণ করো। তারপরে আর ইউ টলারেন্ট অফ আদার্স, তুমি কি অন্যদের প্রতি সহনীয়, অন্যদের আচার আচরণ, অন্যদের পছন্দ এগুলোর প্রতি কি তুমি সহনীয়, সেটা কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। এরপর 5 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক উইথ দিস ডিফারেন্সেস উই অল ক্যান লিভ হ্যাপিলি, তুমি কি মনে করো এই ডিফারেন্সের সহিত বা এই যে আমাদের মধ্যে এই যে ভিন্নতা রয়েছে এগুলো সহিত এগুলো সাথে নিয়ে আমরা খুব সুখে বাস করতে পারবো। তো এই ছিল প্রশ্ন 5টি। এখন আমরা এর উত্তরগুলো দেখার চেষ্টা করব।
তো প্রথম প্রশ্নটির অ্যান্সার দিয়ে আমরা শুরু করব। প্রথম প্রশ্নটি ছিল হু আর নাবিহা অ্যান্ড তাসফিয়া। নাবিহা এবং তাসফিয়াকে গত ক্লাসে যখন আমরা প্যাসেজটি পড়েছিলাম তখন আমরা দেখেছি নাবিহা এবং তাসমিয়া তারা একই পরিবারে বাস করে, তারা একই ক্লাসে পড়ে এবং তারা হচ্ছে কাজিন, চাচাতো বা মামাতো বোন। নাবিহা অ্যান্ড তাসফিয়া আর কাজিনস। নাবিহা এবং তাসফিয়া চাচাতো বোন বা তারা মামাতো বোন। কাজিনস অর্থ হচ্ছে চাচাতো বা মামাতো বোন। তো নাবিহা অ্যান্ড তাসফিয়া আর কাজিনস। নাবিহা এবং তাসফিয়া হচ্ছে কাজিন। তো দ্বিতীয় প্রশ্নটি ছিল হাউ আর দে সিমিলার অর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। কিভাবে তারা একে অপরের থেকে আলাদা, অর্থাৎ নাবিহা এবং তাসফিয়া কিভাবে একে অপরের থেকে আলাদা সেটা আমরা এখন জানবো। তো এর উত্তরটা হচ্ছে এরকম, they have some similarity as they live in the same family and read in the same class. তাদের মধ্যে কিছু সিমিলারিটি বা তাদের মধ্যে কিছু মিল রয়েছে, সেটা হচ্ছে তারা একই পরিবারে বাস করে এবং তারা একই শ্রেণীতে পড়ে। তারা একই পরিবারে বাস করে এবং একই শ্রেণীতে পড়ে, এটা তাদের মধ্যে একটা মিল। এবং তাদের মধ্যে কিছু অমিল রয়েছে, সেটা আমরা কিছু দেখি। বাট দে আর ডিফারেন্ট ইন চুজিং ড্রেসেস। কিন্তু তারা তাদের ড্রেস বাছাই করার ক্ষেত্রে বা তাদের যে পছন্দ রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু তারা আলাদা, যেটা কিন্তু আমরা গত ক্লাসে প্যাসেজটি যখন পড়েছিলাম তখন আমরা জেনেছি। তো এই ছিল তোমাদের বি নাম্বার অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটি ছিল ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটি মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স মিন টু ইউ। অনন্যতা এবং বৈচিত্র্যতা এই বিশ্বকে সুন্দর করে তুলেছে, এই সেন্টেন্স দ্বারা তুমি কি বোঝো? তো এর উত্তরটা হবে এরকম, ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটি মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, দ্য সেন্টেন্স মিন দ্যাট এভরিবডি ইজ ইউনিক অ্যান্ড দেয়ার টেস্ট ইউনিক টু। প্রত্যেকেরই ইউনিক রয়েছে, প্রত্যেকেই অনন্যতা রয়েছে এবং প্রত্যেকেরই স্বাদ বা রুচি আলাদা। আমরা কিন্তু এটা গত ক্লাসে যখন পড়েছিলাম তখন আমরা জেনেছি যে প্রত্যেকের রুচি আলাদা, প্রত্যেকের স্বাদ আলাদা এবং প্রত্যেকেই আলাদা আলাদা ধরনের মানুষ। অ্যান্ড হিউম্যান বিইং এনজয়স হাজ ভেরিয়েশন, এবং মানুষ সত্তায় কিন্তু এই ভেরিয়েশন বা এই বৈচিত্র্যটা পছন্দ করে, অর্থাৎ প্রত্যেকের যে রুচি আলাদা, প্রত্যেকের স্বাদ আলাদা, এটা কিন্তু মানব সত্তা যে আমরা মানুষেরা রয়েছি সেটা কিন্তু পছন্দ করি। যদি সবারই পছন্দ একরকম হয়ে যেত, সবাই একই ধরনের পোশাক পরতো, তাহলে কিন্তু দেখতে একটা কেমন লাগতো এবং সবার মধ্যে একটা খারাপ লেগে যেত বা একঘেয়েমি লেগে যেত, কিছু ভালো লাগতো না। তো এই জন্যই কিন্তু বলেছে যে মানুষ সাথে কিন্তু এই ভেরিয়েশন বা বৈচিত্র্য, মানুষের যে পছন্দের ভিন্নতা রয়েছে সেটা কিন্তু পছন্দ করে। ইফ এভরিথিং ওয়ার সেম দ্য ওয়ার্ল্ড উড বি আ ডাল প্লেস। যদি প্রত্যেকটা জিনিসই একই রকম হয়ে যেত তাহলে এই বিশ্বটা কিন্তু নিরানন্দময় বা এই পৃথিবীটা একটা নিরানন্দময় বা আনন্দহীন জায়গায় পরিণত হতো। তো এই ছিল উত্তর। এই কারণেই কিন্তু প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে সেটা বলা হয়েছে ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটি মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল। বৈচিত্র্যতা এবং ভিন্নতা, অনন্যতা এই বিশ্বকে সুন্দর করে তুলেছে। এই ছিল তোমাদের 3 নম্বর অ্যান্সার। এখন আমরা 4 নম্বর অ্যান্সার সম্পর্কে জানবো। দেখি তার আগে প্রশ্নটি আরেকবার পড়ে নিব। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ডু ইউ অ্যাকসেপ্ট অর রিজেক্ট ডিফারেন্সেস অ্যামং পিপল। তুমি কি মানুষের মধ্যে এই ভিন্নতা বা মানুষের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে এটাকে অ্যাকসেপ্ট করো বা গ্রহণ করো? আর ইউ টলারেন্ট অফ আদার্স, তুমি কি অন্যদের প্রতি সহনীয়? এটা কিন্তু আমাদের কাছ থেকে জানতে চাইছো। অবশ্যই এটা কিন্তু আমাদেরকে সহনীয় হতে হবে এবং আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এর উত্তরটা হচ্ছে এরকম, ইয়েস আই অ্যাকসেপ্ট ডিফারেন্সেস অ্যামং পিপল। হ্যাঁ, আমি অন্যদের যে ভিন্নতা রয়েছে, এটা কিন্তু মানুষের ভিন্নতা রয়েছে, এটা আমি অ্যাকসেপ্ট বা গ্রহণ করি। অ্যান্ড আই টলারেন্ট অফ আদার্স, এবং আমি অন্যদের প্রতি সহনীয়। এই ছিল তোমাদের 4 নম্বর আনসার। এখন আমরা 5 নম্বর আনসার সম্পর্কে জানবো। তো তার আগে আমরা প্রশ্নটি আরেকবার পড়ে নেই। ডু ইউ থিঙ্ক উইথ দিস ডিফারেন্সেস উই ক্যান লিভ হ্যাপিলি। তুমি কি মনে করো এই ডিফারেন্সের সহিত বা এই ভিন্নতার সহিত আমরা সুখে শান্তিতে বাস করতে পারবো? এর উত্তরটা হবে এরকম, ইয়েস আই থিঙ্ক উই ক্যান লিভ হ্যাপিলি উইথ দিস ডিফারেন্সেস বিকজ এভরিবডি হ্যাজ দ্য রাইট টু চুজ দ্য ওয়ে অফ লাইফ। হ্যাঁ, আমি মনে করি মানুষের এই যে ভিন্নতা রয়েছে এটার সাথে নিয়ে আমরা সুখে শান্তিতে বাস করতে পারবো, কারণ প্রত্যেকেই তার নিজের পছন্দ মতো জীবন পরিচালনার অধিকার রয়েছে। অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, এবং আমাদেরকে এটা গ্রহণ করতে হবে, কারণ মানুষের যে ভিন্নতা রয়েছে এটা অবশ্যই আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। মানুষের যে ভিন্ন ভিন্ন পছন্দ রয়েছে এটা কখনো ভাবা যাবে না যে তার পছন্দ আমার থেকে অনেক খারাপ। আমাদেরকে তার পছন্দটুকু মেনে নিতে হবে, কারণ তার সেই অধিকারটুকু রয়েছে নিজের মতো করে জীবন পরিচালনা করার, নিজের মতো করে পছন্দ করার জিনিস পছন্দ করা। তার কারণেই কিন্তু আমরা যদি এটা মেনে নিই তবেই আমরা কিন্তু সুখে শান্তিতে বাস করতে পারবো এই বৈচিত্র্য পৃথিবীতে। তো এই ছিল তোমাদের 10.6 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। এখন আমরা 10.7 নিয়ে আলোচনা করব। তো দেখি 10.7 এ আমাদেরকে কি করতে বলা হয়েছে। নাও ডিজাইন এ পোস্টার ইন গ্রুপস অফ 6 to 8 to make
পিপল অ্যাকসেপ্ট ডিফারেন্সেস। এখন আমাদেরকে 6 থেকে 8 জনের একটা গ্রুপে ভাগ হয়ে একটা পোস্টার তৈরি করতে হবে, মানুষ যাতে এই যে বৈচিত্র্য রয়েছে, মানুষের মাঝে যে এই বৈচিত্র্যতা বা ভিন্নতা রয়েছে সেটা মেনে নিতে বা মানুষকে মেনে নেওয়ার জন্য একটা আমাদেরকে পোস্টার তৈরি করতে হবে। মানুষের মধ্যে সতর্কতা তৈরি করার জন্য একটা পোস্টার ডিজাইন করতে হবে বা তৈরি করতে হবে। The heading of your poster can be uniqueness and diversity make the world a safer place on, or you can choose your heading. এই যে পোস্টারটি আমরা তৈরি করব তার হেডলাইন বা তার টাইটেল হতে পারে ইউনিক, অনন্যতা এবং ভিন্নতা বা বৈচিত্র্যতা এই বিশ্বকে কিন্তু একটা শান্তি বা একটা সুরক্ষিত জায়গায় পরিণত করেছে। এই টাইটেলটা আমরা দিতে পারি, অথবা আমরা আমাদের বা তোমরা তোমাদের নিজেদের মতো করে একটা টাইটেল দিতে পারো, পোস্টার তৈরি করে একটা টাইটেল দিতে পারো। এখানে আসলে আমার এখানে বলে দেওয়ার মতো কিছু নেই, এটা তোমরা নিজেরাই, তোমাদের শ্রেণীকক্ষে টিচার রয়েছে, সেখানে তোমরা যখন শ্রেণীকক্ষে তোমরা যখন ক্লাস করবে স্কুলে, তখন তোমরা কয়েকজন দলে ভাগ হয়ে এই কাজটি করবে। এখানে তোমাদের কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, এই নির্দেশনাগুলো মেনে তোমাদেরকে কাজ করতে হবে। যেমন এখানে রয়েছে টেক এ লার্জ পিস অফ পেপার আর পোস্টার পেপার, একটা বড় ধরনের একটা পেপার বা পোস্টারের পেপার তোমাদেরকে নিতে হবে প্রথমে, তারপর সেটাকে এখানে দেওয়া রয়েছে লাইন মার্জিনস অন দ্য অল সাইডস অফ ইউর পোস্টার পেপার, তারপরে কিন্তু পুরো পোস্টার পেপারের চারদিকে লাইন করতে হবে বা মার্জিন টেনে নিতে হবে। এরপরে এখানে রয়েছে ডিসকাস ইন গ্রুপ হোয়াট ইউ উইল ইনক্লুড ইন ইউর পোস্টার টেক্সট, তারপর তুমি তোমার যে পোস্টারে রয়েছে তারপর তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবে কিভাবে কি ছবি আঁকবে, পিকচার আঁকবে, নাকি কিভাবে কোন উদ্ধৃতি দেবে, এটা কিন্তু তোমাদেরকে আলোচনা করে নিতে হবে। এইভাবে যে নির্দেশনাগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা এই নির্দেশনাগুলো মেনে তোমরা একটি পোস্টার তৈরি করবে। কিসের পোস্টার? সেটা হবে মানুষকে, এই যে মানুষে যে বৈচিত্র্য রয়েছে এটা মানুষ যাতে মেনে নেয় তার জন্য কিন্তু একটা পোস্টার তৈরি করতে হবে। তারপর এটা তোমরা পোস্টারটি তৈরি করে সবার সাথে শেয়ার করে দেবে। এটাই মূলত তোমার 10.7 এর কাজ। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি বুঝতে পেরে থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ক্লাসটি কেমন লাগলো, সেটাও কমেন্টে জানিয়ে দাও। আর যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই ক্লাসটি করতে পারে এবং উপকৃত হতে পারে। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।